২৫০০ এখন ডাকাতের জনপদ। সেখানে আছে ডাকাতদের নিজস্ব গ্রাম। তারা নিজ উপজেলার পাশাপাশি ডাকাতি করেন আশপাশের উপজেলা জেলায়ও। নিজেদের ডেরাই নিয়ে ২১ টেলিভিশনের সাথে কথা বলেছে ডাকাতরা। জানিয়েছে, জনপ্রতিনিধি আর পুলিশের মদদেই বাড়িঘর কিংবা রাস্তাঘাটে ডাকাতি চলে রুটিন কাজের মতোই। সহকর্মী রবিউল ইসলামকে সঙ্গে নিয়ে ডাকাত নিয়ে আলী আহমেদের অনুসন্ধানী প্রতিবেদন। নারায়ণগঞ্জের ২৫০০ সেখানে ডাকাতরা বিচরণ করে নির্ভয়ে। রাত হলেই ডাকাতরা হামলে পড়ে বিভিন্ন বাড়িতে। ডাকাত ৩ জন ঢুকছে, মাইজে ঘরে কইতাছে কানের জিনিসটি দে, হয়তো একটু দেরি হয়ে গেছে, দুইটা চটকনা দিছে আমার গলাতে ছুরি ধরছে। যদি লড়স তো জীবনে মেরালাম, লড়ার কোনো ক্যাপাসিটি নাই। বাড়িঘরের পাশাপাশি রাতের সড়কও হয়ে ওঠে ডাকাতের বিচরণ ক্ষেত্র। কবরস্থানের খাসা নাই না, রাস্তার মাঝে দিয়া রাখে। নোমালদার সামনে বাড়ি মাছ অজ্ঞান তারপর গাড়ি নিয়ে ৫ জনকে বাইন দেয়া কবরস্থানের ভিতরে ফালাই দিয়ে গেছে আর তার গাড়িটা নিয়ে গেছে।